আসসালামু আলাইকুম গাইস, কে বলছো সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গাইস, আপনার সবাইকে ব্রাদার্স টিম ব্লগ চ্যানেলে একটা ডেইলি ব্লগে স্বাগতম। আর যদি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনার সবাইকে SM সামি ব্লগস অফিসিয়াল ফেসবুক পেজে স্বাগতম। এই চ্যানেলের বা এই পেজের 45 নম্বর ব্লগ। আর গাইস, দেখতে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু 45টা ব্লগ আপলোড হয়ে গেছে। আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি, যার কারণে এরকম আবার ডেইলি ব্লগে ব্যাক করতেছি। আর গাইস, আজকে ছিল হলো আপনার কি বলে সোমবার। রবিবার দিন স্কুলে গেছিলাম, তার একটা ব্লগ করছি। আগের ব্লগে আপনারা অবশ্যই দেখছেন। আর আজকে ছিল হলো সোমবার, সকাল সকাল উঠে পড়ছি। স্কুল যেতে নয়, সকালবেলা একটু পড়লাম, পড়ার পরে যে এখন একটু শ্যুট নিচ্ছি। চাইছিলাম যে যাবো কি বলে আপনার বাজারের দিক যাব, কারণ আপনারা আমার যারা রেগুলার সাবস্ক্রাইবার আছেন, আমার ভিডিওগুলো দেখেন, আপনারা অবশ্যই জানেন যে আমি কবুতর পালি। সো কবুতরের জন্য গম আনতে গেছিলাম, মানে গম আনতে চাইছিলাম, বাট রোদ আর যে আবহাওয়া, মানে রোদ্রের যে তাপ দেখে আর যাইতে মন চায় নাই। ভাবলাম যে পরে কালকে যাবানি। সো আজকে ব্লগ করতে চাইছিলাম যে বাজারে যাবো, তা একটা ব্লগ করবো, গম আনবো কবুতরের। বাট বাজারে তো যাওয়া হইলো না, যার কারণে আর ব্লগ করা হয় নাই। ইনশাল্লাহ এর পরের ব্লগটা, মানে পরের দিনে যে ডেইলি ব্লগটা আসছে, সেই ব্লগটা ইনশাল্লাহ বাজারে যাব, সেটা বাজারে যাওয়ার ব্লগই হবে ইনশাল্লাহ, ইচ্ছা আছে। আর এসে দেখেন কী পরিমাণে রোদ, কত সেলসিয়াস তা আমার দেখা হয় নাই। আমার ফোনে উঠে থাকে, আপনাদের অনেকের ফোনে হয়তো উঠে থাকে যে কত সেলসিয়াস, বাট আজকেটা দেখা হয় নাই। আমি আগে একদিনকে ব্লগে আপনারা বলছিলাম আপনাদেরকে, কিন্তু আজকেটা ওইভাবে দেখা হয় নাই। বাট অনেক রোদ ছিল, তাপমাত্রা অনেক বেশি ছিল। আর গাইস, আপনাদের সবার ঈদ কীরকম কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। আর গাইস, যা বিকাল টাইম, আসলে নামাজ পড়ে চলে আসলাম। আসলে নামাজটা শেষ করছি, এইমাত্র বাসা আসলাম। পরে বললাম যে কিছু ফুটেজ নেই, শ্যুট নেই। আর আপনারা যারা আমার আগের ব্লগটা দেখছেন, সেই ব্লগে আমি বলছি যে শোয়ার নানো বসায় গেছে, যার কারণে ওইভাবে কোনো জায়গায় যাওয়া হইতেছে না, মানে ট্যুর দেওয়া হইতেছে না, আর কোনোভাবে ব্লগ করা হইতেছে না। সো এইভাবে আয়োজন আমি খুবই দুঃখিত। কিন্তু আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিতেছেন, আমার কমেন্ট বক্সে যেভাবে কমেন্ট করতেছেন, আপনাদের জন্য ব্লগ না আনার পারতেছিলাম না, যার কারণে কি আর করার, আমি একাই ব্লগ করতেছি। কারণ ডেলি ব্লগ এখন থেকে আপ দিতে চাইছি। ডেলি ব্লগ না পারলে একদিন পর আপ দিব। আজকে বিকালবেলা কারেন্ট ছিল না, যার কারণে ব্লগটা আপ দিতে পারিনি, মানে সোমবার দিন বিকালবেলা ব্লগটা আপ দিতে পারিনি, আগের দিনের ব্লগটা, যার কারণে আমি খুবই দুঃখিত। বাট কিচ্ছু করার নাই, কারেন্ট নাই, এখন তো কিছু করার নাই, কারণ আমি ওয়াইফাই ইউজার, ওয়াইফাই চালাই। সো পরবর্তীতে ভাবলাম যে শোয়ার নাই, যে তো তাহলে থাইমে থাকা যাবে না, ব্লগটা আপ দিতেই হবে যে কোনোভাবেই। পরে আপনারা যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার আছেন, তারা দেখছেন যে আমার বাসার সামনে একটা বড় পুকুর আছে, মানে পুষ্করণীর মতো, তার অপোজিটে খেলার মাঠ। অনেক ব্লগে আপনারা হয়তো বা দেখছেন। সো আজকে ভাবলাম যে সেই খেলার মাঠে যাবো। খেলার মাঠে যায় দেখি পোলাপান কদিন ধরে আবার খেলে ওইখানে ফুটবল। সো বললাম যে খেলার মাঠে যাই দেখি কী অবস্থা কী। আমি ওইভাবে খেলি না ওই মাঠে, কারণ ওইদিকে যাওয়া হয় না আমার, যার কারণে ওইভাবে খেলাও হয় না। ওই এলাকার পোলাপান না, অন্য এলাকার পোলাপানরাই খেলে বেশিরভাগ সময়। আমি আর ওইদিকে যাই না, আমিও যাই না, শোয়ানো যায় না, আমাদের এলাকার কেউই যায় না। সো এই ঢাল দিয়ে আম গাছতলা, ওই ঢাল দিয়ে নেমে যেতে হবে, ওই যে ডান সাইড হলো আর কি ওই মাঠটা। সো আইসে দেখলাম যে অনেকে খেলতেছে। পরে ভাবলাম যে যাই। আজকে কোনো আর কি ব্লগের কোনো টপিক পেয়েছিলাম না, দেন ভাবলাম যে আজকে ব্লগটা এভাবেই করি, পরে যেই বাবা সেই। সো ভাবলাম যে আজকে যাই, ওই ওপার মাঠে যাই, কী অবস্থা কী সব দেখে আসি, ব্লগ ভিডিও বানায় আসি। আর ওপারের অনেক পোলাপানি আমাকে চিনে, আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে জানে। সো সবাই বলতেছিল যে ব্লগ নাকি যে ব্লগ আমাদেরকে নাও। পরবর্তীতে ওদেরও কিছু ফুটেজ নিলাম এখান থেকে। আর ওরা অনেকে আমার এখানে সাবস্ক্রাইবার আছে, আমাকে চিনে, এইভাবে এক এলাকারভাবে তো চিনেই। তাছাড়া আবার জানে যে আমি ব্লগ বানাই, ভিডিও করি। পরবর্তীতে ওরা বললো, পরে ওদের কিছু ফুটেজ নিলাম এখান থেকে। ওরা ফুটবল খেলতেছিল, পরে আমি বললাম যে কিছু সিনেমেটিক ভিউ নেই। আর এই যে হলো সিনেমেটিক ভিউ। আর ওই যে পুকুরের ওপার, ওই যে সিঁড়ি দেখা যায়, ওই দিকে হলো আমার বাসা। সো ওই দিক দিয়ে আপনারা অনেকে আগের ব্লগে দেখছেন অনেকে, যে ওই সাইড দিয়ে আমার বাসা দিক যাইতে হয়। সো ওরা বললো যে তো তারপর আর কী করার, পরে ওদের ফুটেজ নাম, ওরা বললো যে আমরা খেলি, তুই সে ফুটেজ নে। বাট আমি সেভাবে কোনো ফুটেজ নেই। আমি ন্যাচারাল যে ফুটেজগুলো, মানে সিনেমেটিক যা ভিউ, সেগুলো নিলাম। আর যে সাইকেলে বসাটা ছেলে দেখলেন, এটা হলো হিসাবে আমার মামা হয়, মানে আমার আম্মুর আপন চাস্তো ভাই। আর যে ওরা বলতেছিল যে ব্লগে নে আমাদের নে ব্লগ কর, যেটা বলতেছিলাম যে ওইটা হলো আমার মামা হয়, মানে আমার আম্মুর আপন চাস্তো ভাই, আমার থেকে ছোট বয়সে, যার কারণে ওরা আমি মামা বলি না, ওই আমার মামা বলে। আবার আমি ওরা মানুষের সাথে চাই যে তোর আম্মু আমার ভাই বলে, মানে আমার নানু হয়, তোর আম্মু আমার ভাই বলে, যার কারণে তুই আমার মামা বলবি। সো ওর সাথে ফাজলিম করছিলাম এই জায়গায়।
তার কিছু পড়েছিলাম। আর এখানে দেখেন ওরা খেলতেছিল, বল মারলো পর বল পুষ্করিণী চলে গেল, আর এখন পুষ্করিণী যার করে পাইছে না। আর যে একটা ছেলে শোয়া ছিল, মানে ওর কাজই হলো ও বল ধরবে, আর যে বল দেন পুষ্করিণী যার সাথে সাথে কীভাবে দৌড়াই গেছে মানে বল আর কি আনতে। আর ওই পুকুরে যে ছেলেটা নামছে ওইটা হলো ওই লাল গেঞ্জি ওর বড় ভাই, ওরা 2 ভাই। সো 2 ভাই নেমে গেছিলো, দেন ওর কাজই হলো বল ধরবে। ফার্স্টে আমি ফাইজলামি করছিলাম যে তুই কি ডাহুক মারার জন্য বসে রেছিস নাকি বা বক ধরার জন্য, মানে ও যেভাবে শুয়েছিল মনে হচ্ছে যে ও মনে হয় বক ধরবে বা ডাহুক ধরবে। আঞ্চলিক ভাষায় বললাম যে ডাহুক আপনারা অবশ্যই চিনবেন, অনেক সময় খালে বিলে ডাহুক পাওয়া যায়, অনেকে চিনেন যারা গ্রামের আছেন। সো গাইস আমার ব্লগগুলো কীরকম লাগে আপনারা অবশ্যই জানাবেন। আর আমি ডেলি ব্লগে কন্টিনিউ আবার ব্যাক করতেছি, ডেলি ব্লগ করার চেষ্টা করতেছি। আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। সেখান থেকে এইভাবেই ডেলি ব্লগ করবো ইনশাল্লাহ। আর এখানে কিছু সিনেমেটিক ভিউ নিলাম পুকুরের, তারপরে সিটিঘাটের গাছপালা। সো সিনেমেটিক ভিউগুলো অনেক ভালো লাগে। আর আমার থাম্বনেল অবশ্যই আজকে দেওয়ার ইচ্ছা আছে যে সিনেমেটিক ন্যাচারাল বিউটি দেওয়ার ইচ্ছা ছিল আমার ফার্স্টে, পরবর্তীতে তার দেই নেই, যার কারণে দেওয়া হয় নাই কোনো কারণেই। ছবি তুলছিলাম এই মাঠ থেকেই, দেন থাম্বনেল দিব হলো যে প্লেয়িং মাঠ, গোয়িং টু প্লেয়িং মাঠ, প্লেয়িং ফিল্ড বাংলিশ ভাষায় বলে ফেলেছি, মানে বাংলা ইংরেজি মিলানো। যারা অনেকে টাইপিং করেন তারা জানেন যে বাংলিশ ভাষা। আর ওই ছেলেটা দেখছিলেন যে পানিতে নামলো, ও আমার ব্লগ ট্লগ দেখে, সাবস্ক্রাইবার না হইতে পারি বাট আমার ব্লগ ট্লগ দেখে ওরা আমাকে চিনে ভালো করেই। সো ফাইজিম করছিলো এই জায়গায় আমার সাথে, পরে ওদের কিছু ফুটেজ নামে জায়গা থেকে। দেন ওরা খেলতেছিল, আর সন্ধ্যা বেশি একটা হয় নাই, মানে প্রায় কত 6:30 বাজে মনে হয়, তখন 6:30 না 6টা বাজে। আমি যাওয়ার প্রায় 10-15 মিনিট ছিলাম, কিছু ফুটেজ নিলাম। দেন এখান থেকে কিছু ফুটেজ নিলাম। আমার পাশে আমার মামা ছিল, মানে আমার আম্মুর আপন চাচাতো ভাই ছিল। দেন ও এখান থেকে সরে গেল, আমি আমার নিজের কিছু ফুটেজ নিলাম। তারপর আবার এখান থেকে যাবো বাসার দিক, কারণ আম্মুকে বলে আসা হয় নাই, অনেকক্ষণ হয়ে গেছে, আম্মুকে বলিনি যে আমি কোথাও যাচ্ছি। সো বাসার দিক যাই, বাসার দিক যাওয়ার পর ব্লগটা ইনশাল্লাহ ইন করবো। আর এসে যাইতে হবে, কী বলে মাগরিবের নামাজে যাইতে হবে একে তো। এখন অনেক সময় আছে, বাট বাসায় যে আগে কাজ আছে, কিছু কাজ আছে, ফোনে এডিট করতে হবে, দেন থাম্বনেল বানাইতে হবে। আর যে বাসায় চলে এসেছি। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে তো আগেই বলছি যে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটাকে আগে অবশ্যই ফলো করবেন। আর গাইস আগে বলছি যে আমাদের চ্যানেলটা আগে একটা পর্যায়ে যাক, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ুক, তারপরে পেজটা কোনো একটা কিছু হোক। সো আপনারা আপনাদের জায়গা থেকে 5 জনকে পারেন, যে কয়জনকে পারেন আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিবেন, যাতে তারা আমার ভিডিওগুলো দেখে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটা দেখার জন্য আগ্রহী হয়। সো আর কমেন্ট আপনারা কিন্তু ভালো ভালো কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়া শুরু করছি এখন থেকে, অবশ্যই আপনাদের সবাইকে রিপ্লাই দিব। আর গাইস আপনারা যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন, আগেই বলছি যে 5 জনের কাছে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে। সো যে কথা সেই যে আগে আমাদের চ্যানেলটা আগে একটা পর্যায়ে যাক। সো গাইস আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।